ইকোনমিক্সের চ্যাপ্টার নাম্বার 16 কিছু সাজেশন আমি দেবো, চ্যাপ্টার নাম্বার 16 আর চ্যাপ্টার নাম্বার 18, ঠিক আছে, যেখান থেকে 5 নম্বর এইচএসে কম্পালসারি আসবে, সেখানে 5 নম্বর এইচএসে কম্পালসারি আসবে। কি প্রশ্নগুলো কি 4টে কোশ্চেন দেবো, তার মধ্যে একটা চ্যাপ্টার নম্বর 16 থেকে 5 নম্বরে আসবে। কি বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী আলোচনা করো। আর এই কোশ্চেনগুলো তোমাদের আমাদের যে পেইং নোটসের ব্যবস্থা করেছি তার মধ্যে এর অ্যান্সারগুলো তোমরা পেয়ে যাবে, আর আমি ক্লাসও নেবো, সেগুলো বুঝিয়েও দেবো, ঠিক আছে। প্রথম প্রশ্ন কি, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। এক্সপ্লেন দ্য ফাংশন অফ এ কমার্শিয়াল ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। এক্সপ্লেন দ্য ফাংশন অফ এ কমার্শিয়াল ব্যাংক। এক্সপ্লেন দ্য ফাংশন অফ এ কমার্শিয়াল ব্যাংক। এক্সপ্লেন দ্য ফাংশন অফ এ কমার্শিয়াল ব্যাংক। 2 নম্বর কি, ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের ব্যাংকার হিসাবে কি কাজ করে সেগুলি আলোচনা করো। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের ব্যাংকার হিসাবে কি কাজ করে তা আলোচনা করো বা তা লেখো। হোয়াটস আর দ্য ফাংশন অফ দ্য সেন্ট্রাল ব্যাংক অ্যাজ এ ব্যাংকার টু দ্য কমার্শিয়াল ব্যাংক। হোয়াটস আর দ্য ফাংশন অফ এ সেন্ট্রাল ব্যাংক অ্যাজ এ ব্যাংকার টু দ্য কমার্শিয়াল ব্যাংক। 3 নম্বর কি, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী সম্পর্কে লেখো। এক্সপ্লেন দ্য ফাংশন অফ এ সেন্ট্রাল ব্যাংক। এক্সপ্লেন দ্য ফাংশন অফ এ সেন্ট্রাল ব্যাংক। এক্সপ্লেন দ্য ফাংশন অফ এ সেন্ট্রাল ব্যাংক। তারপর কি, 4 নম্বর কি, কেন্দ্রীয় ব্যাংকের পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। কেন্দ্রীয় ব্যাংকের পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। কি আছে, ডিসকাস দ্য কোয়ান্টিটিভ মেথডস অফ এ ক্রেডিট কন্ট্রোল অ্যাট দ্য ডিসপোজাল অফ দ্য সেন্ট্রাল ব্যাংক। আর আলোচনা করবে চ্যাপ্টার নম্বর 18 নিয়ে। কি কোশ্চেন চ্যাপ্টার নম্বর 18 থেকে আসতে পারে। চ্যাপ্টার নম্বর 18 থেকে প্রথম কোশ্চেন আসতে পারে হলো লেনদেন উদ্বৃত্ত ও বাণিজ্যিক উদ্বৃত্তের মধ্যে পার্থক্য লেখো। ডিফারেন্স বিটুইন ব্যালেন্স অফ ট্রেড অ্যান্ড ব্যালেন্স অফ পেমেন্ট। ডিফারেন্স বিটুইন ব্যালেন্স অফ ট্রেড অ্যান্ড ব্যালেন্স অফ পেমেন্ট। লেনদেন ব্যালেন্সের সকল সময় সমতা থাকে, ব্যাখ্যা করো। ব্যালেন্স অফ পেমেন্ট অলওয়েজ ব্যালেন্সেস, এক্সপ্লেন ইট। ব্যালেন্স অফ পেমেন্ট অলওয়েজ ব্যালেন্সেস, এক্সপ্লেন ইট। 3টে কোশ্চেন দেবো, তার মধ্যে একটা 5 নম্বরের আসবেই, একেবারে শিওর। স্থির বিনিময় হার ও পরিবর্তনশীল বিনিময় হারের মধ্যে পার্থক্য কী। ডিফারেন্স বিটুইন ফিক্সড এক্সচেঞ্জ রেট অ্যান্ড ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেটের মধ্যে, ডিফারেন্স বিটুইন ফিক্সড এক্সচেঞ্জ রেট অ্যান্ড ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট। কী কোশ্চেন আসতে পারে, ডিফারেন্স বিটুইন ব্যালেন্স অফ ট্রেড অ্যান্ড ব্যালেন্স অফ পেমেন্টের মধ্যে পার্থক্য লেখো। কি বাণিজ্যিক উদ্বৃত্ত এবং লেনদেন উদ্বৃত্তের পার্থক্য লেখো। ডিফারেন্স বিটুইন ব্যালেন্স অফ ট্রেড অ্যান্ড ব্যালেন্স অফ পেমেন্ট। আর লেনদেন ব্যালেন্স সকল সময় সমতা থাকে, ব্যালেন্স অফ পেমেন্ট অলওয়েজ ব্যালেন্সেস, ব্যাখ্যা করো। আর কি, স্থির বিনিময় হার ও পরিবর্তনশীল বিনিময় হারের মধ্যে পার্থক্য। ডিফারেন্স বিটুইন ফিক্সড এক্সচেঞ্জ রেট অ্যান্ড ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট।